আমার একটা খাদ্য বস্তু পড়েছে। নিতাই গৌর হরিব। কালিয়নাগ বলে উঠলেন, আমার একটা খাদ্য বস্তু উঠেছে গো, খাদ্য বস্তু আমার জলে, আমার সম্মুখে আসছে খাদ্য বস্তু। যাই, খাদ্য বস্তুটা আমি একটু উপরে ভেসে উঠলেন কালিয়নাগ। কালিয়নাগ ভেসে উঠে দেখলেন একই ছোট্ট একটি বালক, যার বাতাস পেলে আমার এমন তীব্র বিষ, এমন তীব্র বিষ যার বাতাস পেলে প্রাণ ত্যাগ করে, তবে তীরে বা জলে পড়ে, নীরে পড়ে। কিন্তু এই ছোট্ট ছেলেটি, এই ছোট্ট ছেলেটি রেখে এখনো প্রাণে মারা যায় না। ছেলেটি কে? কে এই ছেলেটি? এ খেলছে, বাহ, এর এত বড় সাহস! তো সেই কালিয়নাগ, সেই শিশুটি যত খেলছে, চারিদিকে যত খেলছে, ভগবান কৃষ্ণ যত খেলে, কালিয়নাগকে খেলাচ্ছে। ভগবান কৃষ্ণ তাকে যেন ইঙ্গিতে ডাকেছে আর বলেছে, ও কালিজ আয় কালিজ, আয় কালিও, বলে আয় কালিজ, আয় কালিও, ও কালিজ আয় কালিজ, ও কালিও, আয় কালিও, বলে ঢেলে দে রে, আহা ঢেলে দে রে, ঢেলে দে রে, ঢেলে দে রে, ও কালিজ ঢেলে দে রে, ও কালিও, ঢেলে দে রে, তোর যত বিষ আছে ও কালিজ ঢেলে দে রে। তোর যত আহা, বেশি আছে, ও কালিও ঢেলে দে রে। বলে তোর যত, ভগবান কৃষ্ণ ওই ছোট্ট ছেলেটি বলছে, তোর যত বিষ আছে ও কালিজ ঢেলে দে রে। বলে তো যত ওরে বিষ আছে, বলে দে দে কালিজ ঢেলে দে রে, তোর যত বিষ আছে, দে দে কালিজ ঢেলে দে রে, তোর যত বিষ আছে, দে কালিজ ঢেলে দে, তোর যত বিষ আছে, কালিও ঢেলে দে রে। তোর যত বিষ আছে, ও কালিও ঢেলে দে রে। হরে কৃষ্ণ। মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ ছোট্ট ছেলেটি কালিয়নাগকে কেমন ভাবে খেলাচ্ছে দেখুন। কালিয়, এই তো আমি এসেছি, ঢেলে দে, তোর যত বিষ আছে তুই উগরে দে, আমাকে দে, সব আমার মুখে ঢেলে দে। হ্যাঁ, আমি এসেছি। কে? কে তুমি? আমি ছোট্ট একটি শিশু, আমি ছোট্ট একটি বালক। আমাকে দেখে অনেক বড় তো তোমার মনে হচ্ছে না। দাও, তোমার কত বিষ আছে তুমি ঢেলে দাও, আমার মুখে সব ঢেলে দাও, দেখি আমি মরতে পারি কিনা, আমি মরবো কিনা। তোমার বিষের নাকি এতই তেজ, প্রখর তেজ তোমার বিষে। হরে কৃষ্ণ। ভগবানকে পেয়ে আমরা হারিয়ে ফেলি, কি গো? তাই তো মা, হ্যাঁ, ভগবান তো ভক্তের ভালোবাসায় থাকে বাধা। হ্যাঁ, কংসও তো পেয়েছিল ভগবানকে, পায়নি? অকাসুর বকাসুর ভগবানকে তারাও পেয়েছিল। কিভাবে পেয়েছিল ভগবানকে? শত্রু রূপে দেখেছিল, শত্রু রূপে। শিশুপালও পেয়েছিল, পেয়েছিল তো, শিশুপালে পেয়েছিল।
কিন্তু ভগবানকে ভালোবাসতে জানলো না। ভগবান যে ত্রিজগতের কর্তা, তিনি যে ভগবান, ভক্তের ভগবান, ভগবানকে তারাও পেয়েছিল কিন্তু শত্রু রূপে পেয়েছিল, মিত্র রূপে নয়, শত্রু রূপে। রাধে রাধে। জানেন শিশুপাল যখন মাতৃগর্ভে জন্ম নিল, শিশুপাল সুতোস্ত্রবার পুত্র, ভগবান শ্রীকৃষ্ণের পিসিমার ছেলে যখন জন্ম নিল, পিতা ছিল দমঘোষ। যখনই জন্ম নিল মা উন্মাদিনীর মতো শিশুপালের 4 হাত, কয় হাত ছিল, কয় হাত নিয়ে জন্ম নিয়েছিল শিশুপাল? সাধারণত আমরা আমাদের সন্তান জন্ম দিই কয় হস্তে? 2 হাত থাকে তো, না 4টে না 3টে? 2 হাত থাকে। তা যখন শিশুপালের জন্ম হয়েছিল কয় হাত ছিল? 4 হাত। 4টি হাত আর 3টে চোখ। মা পাগলিনীর মতো। যখনই সন্তান এলো, সন্তান জন্ম দিয়ে মা আনন্দে উদ্ভাসিত হয়ে গ্রামবাসীর কাছে কাছে ছুটে গেছে। ও দিদি, ও দিদি, এই শোনো না, শোনো না, দেখে যাও, দেখে যাও, আমি না আমার ভগবান, আমার একটা ছেলে হয়েছে। না না, ছেলে নয়, আমি ভগবানের জন্ম দিয়েছি। ভগবান, স্বয়ং ভগবান আমার ঘরে নেমে এসেছে। ভগবান, হ্যাঁ আমি ভগবান। সেই যে বিষ্ণু 4 হস্তে জন্ম নিয়েছিল, আমার ছেলের না 4টে হাত হয়েছে, 3টি চোখ হয়েছে। ও আমার ভগবান, একবার এসে দেখে যাও দিদি, দেখে যাও, দেখে যাও। কি আনন্দে মা যে আমার ঘরে ভগবানের জন্ম হয়েছে 4 হস্তে, মা আনন্দে সবাইকে ডেকে ডেকে দেখাচ্ছে। রাধে রাধে। তো পথে যেতে 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 হঠাৎ এক মুনির সঙ্গে দেখা হলো। যখন মুনির সঙ্গে দেখা হয়েছে, মা মুনির সঙ্গে দেখা হওয়ার সাথে সাথে বলে উঠলেন, কি হলো, অমন করে আনন্দে ছুটে যাচ্ছ কোথায় মা? তা বলে, জানেন ঋষিবর, আমি একটা সন্তানের জন্ম দিয়েছি। সেই সন্তান সে সামান্য বালক নয়। বলে তাহলে কি? বলে তার 4 হস্ত, 3টি নয়ন। আমার ঘরে না ভগবান এসেছে, স্বয়ং ভগবান নেমে এসেছে। মায়ের কথা শুনে হেসে উঠলেন সেই মুনি। তোমার ঘরে ভগবান এসেছে? বলে হ্যাঁ, ভগবান এসেছে। একবার আসুন না ঋষিবর, একবার দেখে যান, সেই ভগবানকে একবার দর্শন করুন। ঋষি তো জানতে পারলে আসলে ভগবান নয়। বলে ও তো ভগবানের শত্রু এসেছে। রাধে রাধে। ও ভগবান নয়, ও তোমার ভগবানের শত্রু। বলে শত্রু? বলে হ্যাঁ, আমি বলছি, যার মুখ দেখলে তোমার ওই ছেলের 2টি হাত নেমে যাবে, একটি চোখ উঠে যাবে, তুমি জানবে তারই হাতে তোমার সন্তানের মৃত্যু হবে। না না না, এটা হতে পারে না। হ্যাঁ, আমি মুনি বলছি, যার মুখ দেখলে তোমার সন্তানের 2টি হাত নেমে যাবে, একটি চোখ উঠে যাবে, তারই হাতে তোমার সন্তানের মৃত্যু হবে, হবে, হবে। মা যে এই কথাটি শুনলেন, মায়ের মনটা ছটপট ছটপট করছে। কার মুখ দেখলে আমার ছেলের হাত পড়ে যাবে, কার মুখ দেখলে আমার ছেলের চোখ উঠে যাবে, তাকে তো আমার চিনতেই হবে, তাকে তো আমার দেখতেই হবে, বুঝতেই হবে। এক এক করে গ্রামবাসীদের এক এক করে ধরে ধরে এনে দেখাচ্ছে, দেখো না আমার ছেলেটাকে, একবার দেখো না, দেখো না গো, এসো না, ও দিদি, ও দিদি, ও দাদা, একবার এসো না, এসো না, আমার ছেলেটাকে একবার দেখো না। সবাইকে ডেকে ডেকে দেখাচ্ছে, কিন্তু হাতও পড়ছে না আর চোখও উঠছে না। ঠিক এমতো সময় ভাতুষ পুত্র মানে ভাইপো
ভগবান শ্রীকৃষ্ণ আনন্দে আসছেন, ওই পথ দিয়ে আসছিলেন। হঠাৎ কৃষ্ণকে দেখে পিসিমা ছুটে গিয়ে কৃষ্ণকে জড়িয়ে ধরলেন। কৃষ্ণ, ও কৃষ্ণ, কৃষ্ণ, জানিস আমার না একটা ছেলে হয়েছে, মানে তোর ভাই হয়েছে, তোর কৃষ্ণ তো ভাই হয়েছে। বলে ভাই হয়েছে? বলে হ্যাঁ ভাই হয়েছে। ভগবান কৃষ্ণ মনে মনে চিন্তা করছে সেটা তো আমি জানি। ও পিসিমা, তোমাকে নতুন করে বলার কিছু নেই, সেটা আমি জানি। আমার ভাইপো হয়েছে, তো বড় আনন্দের খবর। বলে হ্যাঁ আনন্দের খবর। কৃষ্ণ আয় না, একবার দেখে যা না বাবা, আমার ছেলেটাকে একবার দেখ না বাবা। যেই ডেকেছে না, কৃষ্ণ তো কোনো মতে আসতে চাইছে না, কৃষ্ণ কোনো মতে আসতে চাইছে না, কিন্তু ছাড়ছে না পিসিমা, কোনো মতেই ছাড়ছে না, আসতেই হবে। কৃষ্ণ আসতে চাইছে না, কৃষ্ণ জানে আমি গেলেই ওর হাত পড়ে যাবে, দুটো হাত নেমে যাবে, চোখও উঠে যাবে, আমি যাব না, পিসিমাকে ধরা দিলে হবে না, এ আসবে না, পিসিমাও ছাড়বে না। জোর করে কৃষ্ণের হাতটি ধরে পুত্রের কাছে নিয়ে আসলেন। তো ভগবান শ্রীকৃষ্ণ কোনো মতেই ওর দিকে তাকাতে চাইছে না। এই কৃষ্ণ, পিসিমা কিন্তু মুখের দিকে তাকিয়ে আছে কৃষ্ণের। এই কৃষ্ণ, এই কৃষ্ণ, দেখ না, দেখ দেখ দেখ, একবার দেখ না কৃষ্ণ, দেখ মুখখানা দেখ। মানে জোর করে ভগবান কৃষ্ণকে জোর করে পিসিমা দেখাচ্ছে, দেখবে না, আর পিসিমা কোনো মতে ছাড়বে না, জোর করেই দেখালেন। যেই দেখলেন পিসিমা তো ছাড়ছে না, যেই দেখলেন, দেখার সাথে সাথে ওমা দুটো হাত নেমে গেল, আর একটি চোখ, ওই যে ত্রিনয়ন হয়েছিল, একটি চোখ উঠে গেল, দুটি হাতও নেমে গেল। যেই নেমে গেল, মায়ের মনটা ছটফট ছটফট করছে, কি তাহলে আমার ভাইপোর হাতে আমার পুত্রের, না না এ হতে পারে না, আমার ভাইপোর হাতে আমার ছেলের মৃত্যু হতে পারে না। কৃষ্ণ, কৃষ্ণ, এই কৃষ্ণ শোন না বাবা, তোকে দেখে আমার ছেলের দুটো হাত নেমে গেল, চোখ উঠে গেল। এই পিসিমা হাত দুখানি চেপে ধরলেন কৃষ্ণের, কৃষ্ণের হাত দুখানি চেপে ধরলেন। কি হলো পিসিমা? কৃষ্ণ রে, আমি তোর পিসিমা, তোর মায়ের সমান, আমি তোকে বলছি, আমি তোর হাত ধরে বলছি, কৃষ্ণ আমার ছেলেটাকে যেন তুই মারিস না রে, আমার ছেলেটাকে তুই মারিস না রে, আমার ছেলেটাকে তুই, আহা তুই মারিস না রে, আমার ছেলেটাকে তুই মারিস না রে, আমার ছেলেটাকে তুই মারিস না রে। বলে শোনো ওরে কৃষ্ণ রে, আমার ছেলেটাকে তুই প্রাণে মারিস না রে, ওরে আমার প্রাণের কৃষ্ণ, আমার ছেলেকে তুই মারিস না রে। ওরে ওরে রাধে রাধে, ওরে প্রাণের কৃষ্ণ, আমার ছেলেটাকে তো ওরে মারিস
কৃষ্ণ রে। ভগবান কৃষ্ণ বলে উঠলেন, পিসিমা, ও পিসিমা, আমি কারোকে মারি না, যার মরণে সেই মরে। পাপ যদি কেউ করে, পাপের শাস্তিটা তো তাকেই পেতে হয়। ও যদি পাপ করে, শাস্তি তো ওকে নিতেই হবে। কৃষ্ণ, আমি তোর পিসিমা বলছি, তোর হাতে ধরে বলছি, আমার শিশুপালের শত অপরাধে তুই ক্ষমা করে দিস। আমার শিশুপালের শত অপরাধে তুই ক্ষমা করে দিস। তথাস্তু, কথা দিলাম পিসিমা, আমি তোমায় কথা দিলাম, তোমার পুত্রের মানে শিশুপালের শত অপরাধ আমি ক্ষমা করে দেব। কিন্তু যখন শত অপরাধ পরিপূর্ণ হয়ে যাবে, শত অপরাধ পরিপূর্ণ হলে কিন্তু আমি আর থেমে থাকবো না। হরি বল, হরি বল। হ্যাঁ, শত অপরাধ পরিপূর্ণ হলে তোকে আর থেমে থাকতে হবে না। তবে তুই ক্ষমা করিস। মা জানে ছেলে আমার শত অপরাধ করতে পারবে না, কিন্তু করেছিল তো, করেনি? শত অপরাধ করলেন। যখন রাজসূয় যজ্ঞ করতে চাইলেন যুধিষ্ঠির, ভগবান কৃষ্ণের কাছে বললেন যে কি হবে, এই রাজসূয় যজ্ঞ করব আমি, কাকে কোন দায়িত্ব দেব? ভগবান কৃষ্ণ বলে উঠলেন, শোনো দাদা। যুধিষ্ঠির দাদাকে বললেন, শোনো দাদা, এই যজ্ঞের কোষাধ্যক্ষ হবে দুর্যোধন। দুর্যোধন কেন? বলে সে কি দুর্যোধন? দুর্যোধন তো আমাদের শত্রু। যুধিষ্ঠির বললেন, দুর্যোধন তো আমাদের শত্রু। বলে শত্রুকেই মাল যদি চোরের কাছে দায়িত্ব দেওয়া যায়, তাহলে সে মাল তো আর তোমার খাওয়া যাবে না, চুরি যাবে না। হরি বল, হরি বল। বলে তুমি যদি ওই দায়িত্বটা দুর্যোধনকে দিতে পারো, তাহলে দেখবে তোমার কোনো ক্ষতি হবে না। কোষাধ্যক্ষ করো দুর্যোধনকে, কোষাধ্যক্ষ মানে ক্যাশিয়ার করো। আর একটা কথা, দুর্যোধনের হাতে না ধনবৃদ্ধি লেখা আছে। 5 টাকা থাকলে সেটা 10 টাকায় পরিপূর্ণ হয়ে যাবে, এমন ধনবৃদ্ধি আছে ওর হাতে। হ্যাঁ, এমন সুপুত্র সুকন্যা আমাদের ঘরেও জন্ম নেয়। সেই সুসন্তান ঘরে আসলেই দেখবেন একেবারে ভিখারি কাঙালি ছেলে কিভাবে ঘর বাড়ি করে নিচ্ছে, টাকা পয়সা গাড়ি বাড়ি পরিপূর্ণ হয়ে যাচ্ছে, ভরে যাচ্ছে। এমন একটা সুলক্ষণ সন্তানও আসে বা কন্যা আসে, সুকন্যা আসে, তাদের দ্বারাই অনেক কিছু হয়। বলে দুর্যোধন ঠিক তদ্রূপ, ওর ধনবৃদ্ধি লেখা আছে, তাই ওকে ক্যাশিয়ার করো। বলে ঠিক আছে, তোমার কথাই। আর একটা কথা বলি শোনো, দুর্যোধন তো কোষাধ্যক্ষ হবে, আর ভীমকে কি দায়িত্ব দেওয়া হবে? বলে ভীম না খায় বেশি, তা ওকে পরিবেশনের দায়িত্বটা দাও। বলে হ্যাঁ, পরিবেশনের দায়িত্বটা দাও। বলে যে পরিবেশন করে, পরিবেশন করতে করতে তার খিদেটা মরে যায়। কেন মরে যায়? বলে পরিবেশন করতে করতে ওর গন্ধে পেট ভরে যায়, আর বেশি খেতে পারে না। বলে ঠিক আছে প্রভু, তুমি যা বলো। তো দেওয়া হলো, তাই হলো। ভগবান কৃষ্ণকে বললেন, তুমি কি দায়িত্ব নেবে? বলে আমি কি দায়িত্বটা নেব জানো? ওই যে তোমার রাজ্যে যত বৈষ্ণব মণ্ডলী আসবে, তাদের চরণ ধোয়ার দায়িত্বটা, চরণ ধৌত করার দায়িত্বটা আমি নেব। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, তুমি জগদীশ্বর ভগবান, এত কিছু দায়িত্ব থাকতে তুমি ওই ভক্তের চরণ ধোয়ার কাজটা তুমি নেবে? বলে ভক্ত ভগবানের সেবা করে, ভক্ত ভগবানের চরণ সেবা করে। আমার বড় ইচ্ছে, ভগবানের চরণ সেবা করে তারা যে কি সুখ পায় আমার জানা হলো না। তাই আমি সেটাই জানবার জন্য, সেটাই বুঝবার জন্য আমি ওই চরণ ধোয়ার কাজটা নেব। চরণ ধৌত করার যে কি সুখ আছে, কি আনন্দ আছে, সেটা আমি অনুভব করব। আরেকটি কথা, ওই যে বৈষ্ণব মণ্ডলী তারা যে প্রসাদ পাবে, প্রসাদের যে এঁটো পাতা, উচ্ছিষ্ট পাতাটা, সেই উচ্ছিষ্ট পাতাটা আমি মাথায় করে বহন করে
আমি ফেলে আসবো, এই দুটি দায়িত্ব আমি নিলাম। হ্যাঁ, যেই না বললেন শিশুপাল, মানতে চাইলেন না, কোনো মতে নয়, হবে না। ও গরুর রাখাল, ও গরুর রাখাল, গোয়ালা জাতি, ও চোর, ও লম্পট, ও পর ঘরিয়া, ও নারীদের বসন চুরি করে, ও গোপীদের নবনী চুরি করে, ভাণ্ড ভাঙে, ওর মুখ দেখাও পাপ। যেই নানা অকথ্য কথায় বলতে 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 চরমে পৌঁছে গেলেন, শত অপরাধ প্রায় শেষাগত, কৃষ্ণ ভগবান বলে উঠলেন, শিশুপাল সাবধান হও, শিশুপাল তুমি সাবধান হও। সাবধান না, আমি আর থেমে থাকবো না। মৃত্যু যখন যার আসে বাবা, সে কি আর থেমে থাকে? 100 অপরাধ যখন যখন চরমে পৌঁছে গিয়েছে, আরো অকথ্য ভাষায় যখন গালিগালাজ করছে, ভগবান কৃষ্ণ আর সহ্য করতে না পেরে সুদর্শনকে আহ্বান করলেন। কোথায় কোথায় সুদর্শন, কোথায় সুদর্শন চক্র, তুমি এসো, শিশুপালের মুন্ড ছেদন করো। ঘুরতে 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 সুদর্শন চক্র ভগবান কৃষ্ণের আঙুলে এসে পড়ল। যেই না ভগবান শ্রীকৃষ্ণের আঙুলে এসে পড়ল, জোরে, খুব জোরে, তীব্র গতিতে ছুটতে ছুটতে যখন এসে ভগবান কৃষ্ণের হাতে পড়ল, ভগবান কৃষ্ণ 3 বার শুধু ঘুরিয়ে চক্রটাকে ছেড়ে দিলেন, গিয়ে পড়লেন শিশুপালের গলায়, মুন্ড ছেদন করে দিলেন। ওই যে তীব্র গতিতে ছুটতে ছুটতে যে চক্রটা এসেছিল বাবা, নাশ হয়ে গেল, শিশুপালের মৃত্যু হয়ে গেল। ভগবানকে কাছে পেয়েও চিনতে পারল না, ভগবানকে ভগবান বলে চিনল না, বুঝলো না, তাকে শত্রুর রূপে দেখলো, শত্রুর চোখে দেখলো। ও আমাদের শত্রু, পরম শত্রু কৃষ্ণ। তো সেই পরম শত্রুর হাতেই মৃত্যু হলো, ভগবান কৃষ্ণ তাকে নিধন করলেন। তারপরে সেই যে চক্রটা ঘুরতে 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 ভগবানের কৃষ্ণের আঙুলে পড়েছিল, দর বিগলিত ধারায় রক্ত ঝরছে। কেউ দেখতে পেল না, একজনই দেখতে পেল। সে কে? সে হলো দ্রৌপদী। এক পার্শ্বে দাঁড়িয়েছিলেন, দয়াময় গো, ও গো ভগবান, ও গো করুণা, করুণাময় ভগবান, তুমি নাকি ভক্তের ভগবান, তুমি নাকি কাঙালের ঠাকুর, হে ভক্তের ভগবান। কি আমি কি দেখছি? তোমার যে রুধির, কি দর বিগলিত ধারায় রুধির ছুটছে, কোনো মতেই সেই রক্ত বন্ধ হচ্ছে না। যখন ভগবান শ্রীকৃষ্ণের রক্ত বন্ধ হচ্ছে না, দ্রৌপদী কি করলেন? সখার আঙুল কেটে রক্ত বেরোচ্ছে। আর কি দ্রৌপদী স্থির থাকতে পারে? ভক্তকে স্থির থাকতে পারে গো? ভক্তের যেন প্রাণটা ফেটে যাচ্ছে। তাড়াতাড়ি করে দ্রৌপদী করলেন কি, তার শাড়ির আঁচলটা ছিঁড়ে, আহা, আঁচলটা ছিঁড়ে ভগবানের আঙুলে জড়িয়ে দিলেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যেই না আঙুলে জড়াইয়ে দিলে, ভগবান বললেন দ্রৌপদী গো,
আমাকে যে ভক্তি করে ভালোবেসে কেউ যদি আমায় এতটুকু দেয় তাকে আমি ভরিয়ে দিই গো। আমার বিপদে আমার আঙুল কেটে গেছে, তাই দেখে তুমি তোমার শাড়ির অঞ্চল ছিঁড়ে আমার আঙুলে জড়িয়ে দিয়েছো। আমি তোমায় কথা দিচ্ছি, এমন বিপদ যদি তোমার কোনোদিন আসে, তুমি শুধু ভালোবেসে আদর করে চোখের জলে ভেসে তুমি একবার আমায় ডেকো। আমি কথা দিলাম, তুমি আমায় এতটুকু দিয়েছো, আমি তোমায় শত শত বসন জগান দেব। নিতাই গৌর হরিব। দিয়েছিল ভগবান, দিয়েছিল। দ্রৌপদী যখন বস্ত্র হরণ হয়েছিল, পঞ্চপাণ্ডবের সম্মুখে দুঃশাসন শত ভাই যখন বস্ত্র হরণ করলো, করার চেষ্টা করেছিল, করতে কি পেরেছিল? দ্রৌপদী যখন ভালোবেসে ভগবানকে ডাকলেন নয়নের জলে বিসর্জন করে, ভগবান আর স্থির হয়ে থাকতে পারলেন না। দ্রৌপদী, মনে পড়ে তোমার সেই পূর্বের কথা? আমি তোমায় কথা দিয়েছিলাম, এই রাজসভাস্থলে তোমার বস্ত্র কেউ হরণ করতে পারবে না, কেউ পারবে না, পারবে না। ভগবান কৃষ্ণ শত শত বসন জগান দিয়েছিলেন দ্রৌপদীকে। জয় রাধা মাধব। সবাই মিলে বলবো, আজকের কি আমরা গাইতে পারি? সবাই মিলে গাইব, সবাই মিলে বলবো, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। রাধে রাধে। ভগবান কি তার সেবার জন্য আমাদের কর দিয়েছে? শুধু গৃহকর্ম করার জন্য কর দিয়েছে, নাকি তার সেবার জন্য, তার চরণ সেবা করবার জন্য কি আমাদের কর দিয়েছে? দিয়েছে মা। কর, কর মানে হাত, হাত দিয়েছে। তাহলে কি আমরা একটু করে করো তালি দিয়ে একটু কি বলতে পারি? হ্যাঁ, তাহলে সবাই মিলে বলা যাক জোরসে, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী।